ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এও আশা করি যে তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু অঙ্ক প্রশ্নটি এবছর যথেষ্টই কঠিন ছিল। যারা ভালো ছেলে তাদের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা সাধারণ বা অতি সাধারণ ছাত্রছাত্রী তাদের পক্ষে সত্যি অঙ্ক প্রশ্নটি যথেষ্ট কঠিন হয়েছে। জানি না তারা কতটা কি ভালোভাবে করতে পেরেছে, তবে আমি একজন সায়েন্সের টিচারে যেটুকু উপলব্ধি করেছি তাতে করে বুঝতে পারছি যে যারা সাধারণ ছাত্রছাত্রী বা অতি সাধারণ ছাত্রছাত্রী তাদের কিন্তু অঙ্ক পরীক্ষা সেরকম সুবিধা হয়নি। তাছাড়া অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের দুটি প্রশ্নের ভুল বলে মনে হচ্ছে। 4 দাগের ভি অর্থাৎ 5 অঙ্কটি যে 2 মার্কস আছে, সেটি যদিও বলা যায় যে সম্পূর্ণ ভুল নয়, কিন্তু ওই প্রশ্নটির 3টি যুক্তি তোমাকে লিখে আসতে হতে পারে। কেননা এক্স ও ওয়াইয়ের কোনো নির্দিষ্ট সম্পর্ক দেওয়া নেই। যদি এক্স ওয়াইয়ের নির্দিষ্ট কোনো সম্পর্ক দেওয়া থাকতো তাহলে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া তোমাদের সুবিধা হতো। তাই 2 মার্কের প্রশ্নে 3টে যুক্তি একটি বড় বিষয় হয়ে যাচ্ছে। তাছাড়া 12 দাগের 3 অঙ্কটিতে সম্পূর্ণ ভুলই আছে। 4 দাগের 5 অঙ্কটি কি হলে কি হতে পারত সে বিষয়ে তোমাদেরকে একটু আমি জানাচ্ছি। দেখো, 4 দাগের 5 অঙ্কটি আছে এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে সেক থিটা সমান এক্স বাই ওয়াই হতে পারে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে যদি এক্স গ্রেটার দেন ওয়াই হতো, অথবা এক্স সমান ওয়াই হতো, অথবা এক্স লেসার দেন ওয়াই হতো, তাহলে অঙ্কটি একটি যুক্তি দিলেই তোমরা 2 মার্কস পেয়ে যেতে। কেননা আমরা জানি যে সেক থিটার মান সর্বদা 1 বা 1-এর সমান হয়। তাই যে 3টি শর্ত আমি এখানে লিখলাম, এই 3টি শর্তের মধ্যে একটি শর্ত দিলেই অঙ্কটি সম্পূর্ণ হতো। যেহেতু কোনো শর্ত দেওয়া নেই, তাই তোমরা কে কীভাবে কি করেছো সেটা পরীক্ষকের যারা খাতা দেখবেন তাদের উপরেই নির্ভর করছে। যাই হোক, এটি যারা অ্যাটেম্প্ট করেছো তারা 2 নম্বর আশা করতে পারো। দেখো, 12 দাগের 3 যে অঙ্কটি আছে, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে সাইন এ প্লাস কস বি তার হোল স্কোয়ার সমান 1 প্লাস 2 সাইন এ সাইন বি। এই অঙ্কটি সম্পূর্ণ ভুল ধরতে পারো। কেন কি, যদি সাইন এ প্লাস কস বি তার হোল স্কোয়ার হয় তাহলে ডান পক্ষটি অবশ্যই 2 সাইন এ সাইন বি হতে পারে না। তাহলে ডান পক্ষটি অবশ্যই হবে কস বি। অথবা যদি ডান পক্ষটি তুমি সঠিক ধরো তাহলে বাম পক্ষে কস বি জায়গায় অবশ্যই হবে সাইন এ। তাই এই অঙ্কটিতে তোমাদের সকলেরই 3 নম্বর পাওয়া উচিত। আশা করছি আজ তো তোমাদের ঐচ্ছিক বিষয় পরীক্ষা শেষ হচ্ছে। এর আগে তোমাদের 7টি মূল বিষয় পরীক্ষা শেষ হয়ে গেছে। পর্ষদ সভাপতি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে ঘোষণা করবেন যে অঙ্কটি অবশ্যই ভুল ছিল। আর ভুল অঙ্কের জন্য তোমরা জানো সবাইকে গ্রেস মার্ক দেওয়া হয়। যদি ইতিমধ্যে জানতে নাও পারো তাহলে যখন দেখবে খাতাগুলো তোমাদের ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ বিভিন্ন স্কুলে চলে যাবে বিভিন্ন জেলার, তখন মাস্টারমশাই থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোন প্রশ্নের জন্য কেমন মার্ক দেওয়া উচিত, তখন কিন্তু তোমরা জানতে পারবে যে এই প্রশ্নের জন্য তোমরা কিন্তু সকলেই গ্রেস মার্ক পাচ্ছ। তাই ছাত্রদের চিন্তার কোনো কারণ নেই, পাস তো তোমরা করবেই। আর এখান থেকে 3 মার্কস তো পাবেই। আর 4 দাগের 5 অঙ্কটি যারা অ্যাটেম্প্ট করেছো তারাও আশা করি 2 নম্বর অবশ্যই পাবে। যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক করবে, আর বিষয়টি তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।